মিলিত স্মরণ সভার আয়োজন করে শান্ত সেনগুপ্ত, যাকে আমরা প্রাপ্ত সেনগুপ্ত হিসেবে এসেছি। জানাচ্ছি আপনারাও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করুন। অডিয়েন্সে আপনাদের এই শোক সন্তপ্ত পরিবারের পরিজনদের প্রতিও কিন্তু আমাদের সমবেদনা রয়েছে। অনুরোধ থাকবে, আমি একে একে প্রত্যেককে অনুরোধ জানাবো অনুগ্রহ করে এগিয়ে এসে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য। অবশ্যই যারা পরিবারের সদস্যবৃন্দ রয়েছে অডিয়েন্সে যারা রয়েছেন প্রেস ক্লাবের জানাচ্ছি আপনারাও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করুন। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করুন। মহোদয়া সকলিপি গ্রহণ করছি। ওনার অনুজ প্রতীক, উনি আমাদের প্রেস ক্লাবের ইতিহাসে খুব সম্ভবত সহযোগিতা তারা বলতে পারবেন একসাথে চারজনের যে শোক সভা আগে কখনো হয়েছে কিনা আমার খুব একটা মনে পড়ে না একসাথে চারজনের শোক সভা হয়েছে। আসলে এটা একটা আমাদের পক্ষে একটা খুব একটা বিষাদময় দিন আজকের দিনটা, যে এমন একটা দিনে আমরা চারজনের শোক সভা করতে হচ্ছে একসাথে, এবং যে চারজন প্রয়াত হয়েছেন চারজনে ছিলেন অত্যন্ত গুণী মানুষ, গুণী সাংবাদিক ব্যক্তি, মানুষ হিসাবে ওনারা ছিলেন অন্যরকম। তো একদিন তো সবাইকে যেতে হবে, কিন্তু এর মধ্যে দুজন তো খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। তো একটু আগে আমরা শুনছিলাম যে দেওয়াশিসের বিশেষের কথা আমরা শুনছিলাম, উনি নিজে শেষ করে দিয়েছে। তো এইটাই আমার আজকের শোক সভা থেকে বলা, যে এগুলো থেকে শিক্ষা নিতে হবে, এগুলো থেকে শিখতে হবে, কারণ আমাদের জীবনের জার্নি বহু লম্বা। হারাদা রাইটলি বলেছিলেন একসাথে আমরা যখন শুরু করি তখন অনেক সাংবাদিক পর্যায়ক্রমে এসেছে, অনেককে আমরা এর মধ্যে হারিয়ে ফেলেছি। অনেক গুণ সাংবাদিক, এর মধ্যে আমাদের পিন্টু আছে, ঋতুগুপ্ত আছে, অনেকে নিজে আমরা রাকেশ আছে, অনেকে নিজে ওনারা শেষ করে দিয়েছেন। তো এই জিনিসটা কিভাবে বন্ধ করা যায় বা বন্ধ করা আদৌ যাবে কিনা
সেটা একটা আত্মসমালোচনা আজকে করতে হবে। কারণ যিনি চলে গেছেন উনি তো চলে গেছেন, কিন্তু যারা রয়ে গেছেন তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের বেদনা। অনিমেষের যে বিশেষ আমরা গেছি, আমি দুবারই গেছি, ওনার যে কষ্ট, ওনার যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে যে কষ্ট পরিবার করছে, লড়াই করছে, তো এই জিনিসটা আমাদের সবারই একটু ভাবা দরকার যে একটা মানুষ যখন আমরা জন্মেছি, আমরা যখন কাজ করছি, ভালো একটা প্রফেশনে কাজ করছি, ভালো একটা পেশাতে আমরা রয়েছি, এই জায়গাতে আমরা নিজে কেন আমরা এইভাবে শেষ করে দেব? কারণ আমাদের তো সমস্যা আছে, সবাই সমস্যাহীন মানুষ এই পৃথিবীতে হয় না, কিন্তু এমন কোনো সমস্যা নয় যে নিজে শেষ করে দিতে হবে। কিছু মৃত্যু আছে আমাদের এই প্রেস ক্লাবের, আজকে অপ্রিয় হলেও এই কথাগুলো বলতে হবে। তাদের মৃত্যু থেকে আগামী প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে শিক্ষা নিতে হবে যে আমরা কেন নিজে শেষ করব, আমরা কেন পরিবারের দিকে তাকাবো না। আমাদের পরিবার আছে, আমাদের বাচ্চা আছে, মা বাবা আছে, স্ত্রী আছে, ওদেরকে আমরা কার উদ্দেশ্যে আমরা ফেলে রেখে যাব? তো আজকে যে শোক সভার আয়োজন প্রেস ক্লাব করেছে, পর্যায়ক্রমে করলে ভালো হতো, তাহলে বিস্তারিত ভাবে একজন করে বলা যেত। যা হোক, হয়তো সময়ের অভাবে প্রেস ক্লাব কর্তৃপক্ষ একসাথে করেছে। তবে আমি এটাই বলবো যে সবার মূল্যায়ন একসাথে করা যায় না। এক ব্যক্তি হিসেবে মূল্যায়িত হয়, একজন একভাবে মূল্যায়িত হয়, পার্থদা একভাবে মূল্যায়িত হবে, দেবাশিস একভাবে মূল্যায়িত হবে। এভাবে যারা প্রয়াত হয়েছেন সবার মূল্যায়ন একভাবে হয়, কারণ ওনাদের দীর্ঘ জার্নি, দীর্ঘ অবদান প্রেস ক্লাবের ইতিহাসে। আমরা যখন লড়াই করি, লড়াইয়ের ময়দানে পার্থদাকে আমি পেয়েছি, বারবার পেয়েছি, লড়াইয়ের ময়দানে বারবার আমরা পেয়েছি পার্থদাকে। একজনের মূল্যায়ন একভাবে করতে হয়, কোনোভাবে, এবং নিজের দোষে, এটা কিন্তু কোনোভাবেই মানা যায় না। এই যে বেদনা, এই যে দুঃখ, এই বেদনা দুঃখ চিরকালই আমাদের সবাইকে বহন করে নিতে হবে। যেমন বুদ্ধগুপ্ত মৃত্যু, আমরা আজকে পর্যন্ত আমরা এই মৃত্যুকে ভুলতে পারিনি। মৃত্যু আজকে পর্যন্ত আমরা বলতে পারিনি। রাকেশের মৃত্যু আজকে পর্যন্ত আমরা বলতে পারিনি। এরকম প্রেস ক্লাবের অনেক অকাল মৃত্যু হয়েছে, যার আমরা শোক এখনো বহন করে চলছি, এবং আগামী দিনও তাদের শোক, এবং আজকে যারা প্রয়াত হয়েছেন তাদের শোক আমাদের বহন করে চলতে হবে। তো আমি আজকে এটাই বলবো যে সবাই মিলে, এখানে সিনিয়ররা আছেন, সবাই মিলে কিভাবে চললে আমাদের সাংবাদিক সমাজ আরো ভালোভাবে আমাদের পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে সুস্থ এবং ভালোভাবে থাকতে পারবো, সেই চিন্তায় আজকে করা উচিত। সবাইকে অনেক ধন্যবাদ। ৪৮ বছরের সাংবাদিকতার জীবনে এরকম এত শোক সন্তপ্ত একটি সন্ধ্যার সঙ্গে আমার পরিচয় হয়নি। একই সঙ্গে 4 জনের স্মরণ সভা আমাদেরকে করতে হচ্ছে। স্মৃতি সত্যই সুখের, কিন্তু সমস্ত মৃত্যু সততই দুঃখের। আর আজকের এই যে স্মৃতিচারণ, সেটা আমরা সুখের সঙ্গে নিতে পারছি না। আমি কোন জায়গা থেকে শুরু করব? আমার মনে হয় যাদের সঙ্গে আমি প্রায় 40 বছর কাজ করেছি, আজকে তাকে আমরা হারিয়ে এখানে সেই স্মৃতিচারণ করতে আসছি। আমরা যার সম্পর্কে স্মৃতিচারণ করতে আসছি, তার স্ত্রীও কিছুদিন আগে মারা গেছেন। একটি অনাথ সন্তান আমাদের সামনে বসে আছে। আমি প্রথমে পার্থদার কথা বলি। পার্থ সেনগুপ্ত ব্যক্তিগত জীবনে যার কর্মনিষ্ঠা এবং সততার কোনো তুলনা হয় না। আমরা অনেকেই সাংবাদিকতা করি, কারণ আমরা হয়তো এই পেশাকে ভালোবাসি, করি, আমরা লিখতে চাই, আমরা মানুষের কথা মানুষকে জানাতে চাই।
না হলে অনেকেই বলবেন যে কেউ কেউ নেশাগ্রস্ত হয়ে গেছে। অবশ্যই নেশা অনেকের জীবন, আমাদের এই জীবিকার সঙ্গে যারা যুক্ত তাদেরকে কেড়ে নিয়েছে, কিন্তু পাশাপাশি আমরা বলব যে কেনই বা তারা নেশাগ্রস্ত হয়েছে। অনেকেই কিন্তু জীবন যুদ্ধে এই সাংবাদিকতাকে ছাড়তে পারেনি, তাকে আঁকড়ে ধরেছে এবং সেই বিষকে আমার মনে হয় কিছুটা সময় নিজেদেরকে ভুলে থাকতে চেষ্টা করছে। পার্থদাকে আমরা দেখেছি একজন নিষ্ঠুর সাংবাদিক, এবং উনি খুব বেশি যে কথা বলতেন তা নয়, কিন্তু সমস্ত যে পজিটিভ কাজের মধ্যে আমরা ওনাকে পেয়েছি, এমনকি ফুটবল খেলার মাঠেও ওনাকে পেয়েছি, আমরা আমাদের লড়াইয়ের সংগ্রামে সবসময় ওনাকে পেয়েছি। কাজেই ওনাকে হারানো আমাদের কাছে একটা অপূরণীয়। আমি দেবাশিসের কথা, যে এত আমার মনে হয় এই সাংবাদিক কমিউনিটির মধ্যে সবচেয়ে শান্ত যে মানুষটি ছিলেন, যে ছিলেন অজাত শত্রু। আমি আজ পর্যন্ত দেবাশিসের বিরুদ্ধে কাউকে কোনো কথা বলছি। তাছাড়া অনেকেই বলেছেন যে দেবাশিসের হাতের কাজ কেমন ছিল। এখানে যখন একটা এক্সিবিশন হয়েছিল, তো দেবদামুরার একটা ছবি, সেটার মধ্যে আপনারা জানেন যে ছবি তোলা, ছবির ক্ষেত্রে লাইট এবং শেডো একটা খুব ইম্পর্টেন্ট। তো দেবদামুরার ছবি অনেকেই তোলে, হয়তো ভালো ফ্রেমিং হয় ইত্যাদি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওপর থেকে সূর্যের আলো এসে জলের মধ্যে যেভাবে পড়ছে, আমি তো অবাক হয়ে গেলাম। তারপর দু একজন যারা চিত্র সাংবাদিক, যারা ছবি বোঝেন, তারা বলেছেন যে আমরা কেউ এই ছবি দিতে পারি, এত সুন্দর করে দিতে পেরেছি, এত সুন্দর করে লাইট কেউ দিতে পেরেছে। কাজেই এত ভালো মানুষ ছিল দেবাশিস। যখন প্রেস ক্লাবে এসে বসে থাকতো, আমি বলতাম যে দেবাশিস কেমন আছে, কেউ ভালো আছে। সেই শান্ত মানুষটির কণ্ঠস্বর আমি আর সুশান্তর কথা বলি, সুশান্ত দেববর্মা, সেও একজন শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। প্রত্যেক সময় আমরা আমাদের প্রেস ক্লাবে যখনই বিভিন্ন অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে বা যখনই ওয়ার্কশপ ইত্যাদি হতো, আমরা দেখতাম যে নিবিষ্ট চিত্রে ও তার কাজ করে যাচ্ছে। কলাদার কথা কি বলবো, আপনারা শুনেছেন যে কি অসাধারণ ওনার ছিল লেখনী। তাছাড়া কলাদার সঙ্গে ও ছিল বুদ্ধর বড় ভাই। বুদ্ধ আমার এক বন্ধু ছিল, অসাধারণ চিত্র সাংবাদিক ছিল, আমার অত্যন্ত কাছের বন্ধু ছিল। তো কলাদার সবসময় উনি কথা কম বলতেন, উনি কাজ বেশি করতেন। তো উনি যেমন কবিতা লিখতেন, সাহিত্য রচনা করতেন, সাংবাদিকতা করতেন, পাশাপাশি আবার রবীন্দ্র পরিষদের সঙ্গে উনি যুক্ত ছিলেন। উনি